বিহারের রাজগীর পাহাড়ের চূড়ায় অবস্থিত এক শান্তির প্রতীক বিশ্ব শান্তি স্তূপ। আর এই বিশ্ব শান্তি স্তূপ রাজগীর ভ্রমণ প্রেমীদের কাছে এক উল্লেখযোগ্য নাম ও ট্যুরিস্ট স্পট। যারা রাজগীরে আসেন তারা প্রত্যেকেই এই জায়গাটা ভিজিট করে নেন। তো ফাইনালি বন্ধুরা, এখন আমি চলে এসেছি রাজগীরের আর একটা সুন্দর একটা মূল আকর্ষণ জায়গা, বিশ্ব শান্তি স্তূপা, যেটা একটা শান্তির প্রতীক, যেটা রাজগীর মেন বাস স্ট্যান্ড থেকে বেশি দূরে না, প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে রয়েছি আমি একটা পার্কিংয়ে, বাইক পার্কিং করলাম, ভেতরে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো সেই সুন্দর জায়গাটা। এই বিশ্ব শান্তি স্তূপের পরিসর বিশাল বড়, বিশেষ করে গাড়ি পার্কিংয়ের জন্য খুব উন্নত ব্যবস্থা রয়েছে এখানে। জায়গাগুলি ডিসিপ্লিনের সঙ্গে খুব সাজানো গোছানো। এই জায়গাটিতে বেশিরভাগ ফরেনারদের আগমন দেখা যায়, বিশেষ করে জাপান, ভুটান, চীন, শ্রীলঙ্কা থেকে পর্যটকদের বেশি আগমন ঘটে। তাছাড়া অন্যান্য দেশ থেকেও এখানে পর্যটকরা আসেন। এখানে যে বড় ভবন ও মার্কেট দেখা যাচ্ছে সেটাকে গিদ্ধকূট ভবন বলা হয়। এখানে ঘর সাজানো, কসমেটিক্স ও কিছু আসবাবপত্র দোকান রয়েছে। আর দোকানের জিনিসপত্রগুলো বেশিরভাগ বিদেশি স্টাইলের। বিশ্ব শান্তি স্তূপের মূল আকর্ষণ এখানকার কেবিন রোপওয়ে, যার মাথা পিছু খরচ পড়ে 120 টাকা। আবার যদি কেউ মনে করেন উঁচু পাহাড় লম্বা ট্রেকিং করে হেঁটে সেখানে পৌঁছতে পারেন, যা সময় লাগে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। আর রোপওয়ে করে যেতে সময় লাগে প্রায় 7 থেকে 10 মিনিট। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা পাহাড়ে ট্রেকিং করেই উঠতে চান। এই রোপওয়ের যাত্রা নিজেই এক অসাধারণ অভিজ্ঞতা, চারপাশে পাহাড়, জঙ্গল আর রাজগীর শহরের মনোমুগ্ধকর দৃশ্য। প্রায় 7 থেকে 10 মিনিট সময়ের মধ্যেই পাহাড়ের চূড়ায় সেই বিশ্ব শান্তি স্তূপে পৌঁছে যেতে পারেন। এখানকার কেবিন রূপের পারিপার্শ্বিক যা ভিউ পাওয়া যায় তা এক অসাধারণ। তবে মাথায় রাখতে হবে, দুপুরের লাঞ্চ টাইমে 1টা থেকে 2টো পর্যন্ত এই রোপওয়ের পরিষেবা বন্ধ থাকে। এই সময়ে রোপওয়ের টিকিটও দেওয়া হয় না। প্রকৃতির কোলে দাঁড়িয়ে থাকা এই বিশ্ব শান্তি স্তূপ যেন মানবজাতির জন্য এক চিরন্তন বার্তা, শান্তি ও সহাবস্থানের। আর রাজগীরের সবচেয়ে সুন্দর ও শীতল ভিউ এখান থেকেই পাওয়া যায়। এই বিশ্ব শান্তি স্তূপটি প্রায় 400 মিটার উচ্চতায় রত্নাগিরি সবুজ পাহাড়ি উপত্যকার উপরে অবস্থিত। এই পাহাড়ের চূড়ায় একটা ঠান্ডা, শীতল ও নিস্তব্ধ পরিবেশ অনুভব করবেন। স্তূপটির চারপাশে রয়েছে ভগবান গৌতম বুদ্ধের 4টি ভিন্ন ভঙ্গির সোনালী মূর্তি। একটি জন্ম, একটি বুদ্ধি, একটি বিকাশ, একটি মৃত্যু প্রতীক হিসাবে 4টিকে মূর্তিকে দেখানো হয়েছে, যেগুলো তার জন্ম, জ্ঞান লাভ, ধর্মচক্র প্রবর্তন এবং মহাপরিনির্বাণের প্রতীক। মূল সাদা স্তূপটির মোট উচ্চতা 120 ফিট লম্বা ও মোট ব্যাস 103 ফুট এবং স্তূপের চারদিকে 4টি বৌদ্ধের গোল্ডেন কালারের মূর্তি বিভিন্ন অবস্থায় অবস্থান রাখা আছে। ঊনিশশো সালে কয়েকজন বৌদ্ধ অনুরাগীর দ্বারা, এই বৌদ্ধ অনুরাগী বলতে বৌদ্ধ শিষ্য, তাদের দ্বারা বিশ্ব শান্তি স্তূপাটা নির্মিত হয়। এই স্তূপার উদ্দেশ্যই একটা শান্তির প্রতীক বা বিশ্ব শান্তির প্রতীক। রাজগীরের খুব সুন্দর একটা জায়গা, মূল আকর্ষণ, প্রচুর পর্যটক এখানে আসে। আর এখানে গরমের সময় আসলে কুয়াশা, সবসময় কুয়াশা পাবেন। এখানে বেশ ঠান্ডা। রাজগীর একটা বিশেষ করে বিহারই খুব গরম জায়গা, কিন্তু এই জায়গাটা আসলে আপনি সবসময় কুয়াশা পাবেন, একটা ঠান্ডা একটা ওয়েদার আছে এখানে। এবং স্তূপের পাশে একটি জাপানি মন্দির আছে, যেখানে সার্বজনীন শান্তির জন্য প্রার্থনা করা হয়। বলা হয় জাপানের পারমাণবিক বোমা বিস্ফোরণের পর বিশ্ব শান্তির করার জন্য এই স্তূপটি এই ভারতের এই রাজগীরে নির্মাণ করা হয়েছিল। আর এই স্তূপটির নির্মাণ ব্যয় সমস্ত খরচ জাপান দেশ থেকেই করা হয়েছিল। একদিকে এটাকে আপনারা ইন্ডিয়া এবং জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটা স্মৃতিসৌধ মনে করতে পারেন। আর এই স্তূপের পাশেই খানিকটা নিচে দেখতে পাবেন বৌদ্ধ ধর্মের পবিত্র বড় সাইজের একটি ঘণ্টা, যেখানে বৌদ্ধ ধর্মের পবিত্র ছবি ও মন্ত্রচিহ্ন আঁকা রয়েছে। আর এই জায়গায় দাঁড়ালেই আপনি এই পাহাড় থেকে রাজগীরের বেশ খানিকটা দৃশ্য এবং রাজগীরের বাকি পাহাড়গুলো দূর থেকে দেখতে পাবেন।
আর বিশ্বশান্তি স্তূপের মেন মন্দিরের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফির অ্যালাউ নেই, কিন্তু তবুও আমি রিকোয়েস্ট করেছিলাম, ফলে কিছুক্ষণের জন্য ভিডিওগ্রাফি করার সুযোগ পেয়েছিলাম। ঐতিহাসিকভাবে রাজগীর ছিল প্রাচীন মগধ সাম্রাজ্যের রাজধানী। এখানেই বহুবার ভ্রমণ করেছিলেন গৌতম বুদ্ধ এবং দিয়েছিলেন তার মূল্যবান উপদেশ। আজকের দিনে এই বিশ্বশান্তি স্তূপ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি পর্যটকদের জন্য এক অসাধারণ আকর্ষণ, যেখানে ইতিহাস, ধর্ম এবং প্রকৃতি একসাথে মিলেমিশে গেছে। যদি আপনি কখনো রাজগীরে আসেন, তাহলে এই স্তূপে উঠে একবার চারপাশের দৃশ্য উপভোগ করতে ভুলবেন না, কারণ এখানে দাঁড়িয়ে আপনি সত্যি অনুভব করবেন এক অনন্য শান্তি। বিশ্বশান্তি স্তূপের পাশেই ছোটো মোটো অনেক দোকান পেয়ে যাবেন, যেখানে আপনি কিছু জলখাবার ও ফলের দোকানও পেয়ে যাবেন। মনে রাখবেন, এখানে হনুমান ও বাদরের উৎপাত খুব বেশি, কাজে একটু অসতর্ক হলেই যে কোনো মুহূর্তে এখানে একটা সিন ক্রিয়েট করে দিতে পারে তারা। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম আজকের এই ভ্রমণ ভিডিওটি। পরবর্তী আরও এরকম ইনফরমেটিভ ও সুন্দর জায়গা নিয়ে উপস্থিত হব আপনাদের জন্য। কাজেই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।